ওয়েলকাম টু মাই চ্যানেল। পাইথন প্রোগ্রামিং ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট পড়াবো। কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে ইফ এলস স্টেটমেন্টকে বলা হয়। কন্ডিশনাল স্টেটমেন্টে প্রথমে একটি শর্তকে চেক করা হয়, চেক করার পর সেখান থেকে ট্রু অর ফলসে রেজাল্ট আসে। তো আমি তোমাদের দেখাবো যে কন্ডিশনাল স্টেটমেন্ট কীভাবে প্র্যাকটিক্যালি আমরা ইউজ করি প্রোগ্রামের মধ্যে। তার আগে এই যে কন্ডিশনাল স্টেটমেন্ট আছে এটি চার ভাবে ডিক্লেয়ার করা যায়। একটা হচ্ছে ইফ স্টেটমেন্ট এবং অপরগুলি হচ্ছে এলস ইফ স্টেটমেন্ট, ইফ এলিফ এলস স্টেটমেন্ট এবং নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট। আমি প্রত্যেকটাই তোমাদের এক এক করে দেখাবো। প্রথমে আমরা দেখবো যে রিলেশনাল অপারেটরগুলো কি কি ছিল। আমি তোমাদের আগে ডিটেলসে পড়ে এসেছি অপারেটর সম্পর্কে। তো গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু, ডবল ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু। এই ডবল ইকুয়ালস টু চেক করা ইউজ করা হয় কোনো ভ্যালুকে চেক করার জন্য। নট ইকুয়ালস টু সিম্বলটা তোমরা অবশ্যই দেখবে। ইফ স্টেটমেন্টে একটা সিম্পল স্টেটমেন্ট দেখো, এন এর মান 7, চেক করছি 7কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় কিনা। যদি 0 হয় তবে এই লাইনটা প্রিন্ট হবে। তাহলে এই যে জিনিসটা দেখছি কলম দিয়ে লাইন লেখা আছে, লাইনটা একটু ভিতরে ইন্ডেনশন ভেতর দিকে আছে, তার মানে এইটা ইফের ব্লক। তেমনই এটাও আরেকটা ইফের ব্লক। তো দেখো আমি চেক করছি এনকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় কিনা। যদি 0 হয় তাহলে সেটা ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, এবং এনকে 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি 0 না হয় তাহলে সেটা অড নাম্বার। এইটা আমার ট্রু হবে, কারণ এন 7কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় না, সেই ক্ষেত্রে অডকে প্রিন্ট করবে। তো এইভাবে ইফ এলস নিয়ে কাজ, শুধু ইফ নিয়ে কাজ করতে হয়। নেক্সট দেখো ইফ এলস নিয়ে কাজ করতে হয়। ইফ মানে যদি, এলস মানে আর না হয়। তো ইফ দেখো, ইফ এনকে 2 দিয়ে ভাগ করলে যদি 0 হয় তাহলে আমরা প্রিন্ট করবো এটা, তাহলে এটা ইফের ব্লক। তারপর দেখো এলস এর পরে কোলন লাগানো আছে, তাহলে এটা এলস এর ব্লক। তো আমরা চেক করছি এনকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় কিনা। যদি 0 হয় তাহলে সেটা হয়ে যাবে ইভেন নাম্বার। আর যদি না হয় সেজন্য আর চেক করতে হয় না, তাহলে এলস এর পর আমাদের চেক করার কোনো প্রয়োজন নেই। যদি এটা হয় তাহলে ভালো, না হলে এটা। তো এর জন্য এইটা, আর বাকি সবের জন্য এটা প্রিন্ট হবে। এভাবে এলস ইফ এলস নিয়ে কাজ করে। নেক্সট দেখো ইফ এলিফ ইফ, এই যে একাধিকবার ইফ, একই মানকে বারবার চেক করার জন্য এটা ব্যবহার করা হয়। দেখো আমরা চেক করছি প্রথমে যে এন এর মান 0-র বেশি কিনা। আমার কাছে 7, তাই এন এর মান 7 0-র বেশি, সেই ক্ষেত্রে হবে পজিটিভ নাম্বার। তো এইটাই রান করবে, কারণ এন এর মান 0-র বেশি। কিন্তু এন এর মান যদি -7 হতো তাহলে 0-র বেশি হতো না, তাহলে এখানে ঢুকতো, নিয়ে চেক করতো যে এন মানে -7 লেস দেন 0, হ্যাঁ ট্রু হতো, তাহলে এইখানে নেগেটিভ নাম্বার প্রিন্ট করতো। আবার এন এর মান যদি 0 হতো তাহলে দেখো এন 0 গ্রেটার দেন 0, এটা ফলস হয়ে যেত। 0 লেস দেন 0, এটাও ফলস হয়ে যেত। তাহলে দেখো যদি এন এর মান 0 হতো তাহলে এইখানে আমার কাজ করতো না, এটা আমার ফলস হয়ে যাচ্ছে। এটাও কাজ করতো না, এটা ফলস হয়ে যাচ্ছে। তাহলে বাকিকে পড়ে রইলো এলস, তাহলে এটাই প্রিন্ট করতো 0। এইভাবে কাজ করে ইফ আর এলিফ। তাহলে ইফ কন্ডিশন, ইফ এলিফ কন্ডিশন, এলসে কিন্তু কোনো কন্ডিশন দিতে হয় না। এইগুলো সত্য না হলে এই এলস পার্টেই প্রিন্ট করবে। তো এটা হচ্ছে ইফ এলিফ এলস স্টেটমেন্ট। নেক্সট দেখো নেস্টেড ইফ, একটা ইফের মধ্যে আর একটা ইফ। তো লক্ষ্য করো এন এর মান 7, চেক করছি এন যদি 7, এন যদি 0 না হয় তাহলে এখানে ঢুকবে। তাই লক্ষ্য করো, তো প্রথমে এন যদি 0 না হয় তবেই এখানে ঢুকবে। আমার ক্ষেত্রে এন এর মান 7, যেটা 0 নয়, তাহলে এখানে ঢুকবে। ঢুকে চেক করবে। তারপর তার মানে কি বুঝলাম, এইটা যদি সত্য হয় তবেই ভিতরে ঢুকবে, কারণ এর ব্লকের মধ্যে এই পুরোটা আছে। যদি এটা মিথ্যে হয় তাহলে কিন্তু এই এলসে ঢুকবে। তাহলে এইটা সত্য হয়েছে আমার ক্ষেত্রে, এখানে ঢুকলাম, চেক করছি 7 গ্রেটার দেন 0 কিনা। ইয়েস, 7 আমার 7 0 থেকে বেশি, তো আমার পজিটিভ নাম্বার প্রিন্ট করবে। এবারে ধরো যদি আমি এখানে -7 দিতাম তাহলে -7 তো 0 নয়, তাহলে এখানে ঢুকতাম, এখানে ট্রু হতো, এখানে ঢুকতাম। দেখো -7 0-র বেশি না নয়, তাহলে এলস পার্টে এসে প্রিন্ট করতো নেগেটিভ নাম্বার। এবং যদি এটা 0 হতো তাহলে আমাকে এখানেই প্রথমে ফলস দিয়ে দিত, তাহলে এখানে আমরা বেরিয়ে যেতাম, নিয়ে এখানে আসতাম এলস পার্টের মধ্যে এবং প্রিন্ট করাতাম 0 কে। বুঝতে পারলে নেস্টেড ইফ কি হচ্ছে, প্রথমের ইফটা যদি সত্য হয় তবেই এখানে ঢুকবে, এটা যদি মিথ্যে হয় তাহলে এখানে আর ঢুকবে না, ও ডাইরেক্ট এলস পার্টের মধ্যে চলে যাবে। এইভাবে নেস্টেড ইফ কাজ করে। এসব প্র্যাকটিক্যালি আমরা দেখে নিই সমস্তগুলো। ধরো আমি একটা ইন্টিজারকে ইনপুট নিচ্ছি, তাই ইনপুট, একটা ইন্টিজার ইনপুট নিচ্ছি, এন্টার এনি নাম্বার। দেখো আমি একটা নাম্বার নিলাম, এবার আমি চেক করে দেখবো যে নাম্বারটা সিঙ্গেল ডিজিট না ডাবল ডিজিট। যে সিঙ্গেল ডিজিট হয় তাহলে আমি প্রিন্ট করবো ইউ হ্যাভ এন্টার্ড এ সিঙ্গেল ডিজিট, নাহলে ইনপুট করবো ইউ হ্যাভ এন্টার মোর দেন 1 ডিজিট। তো সেটা প্রিন্ট করার জন্য আমি চেক করবো ইফ। দেখো ইফ লিখতে হয়, প্রথমে ব্র্যাকেট দিতে হবে। কাকে চেক করবো? এনকে চেক করবো। তো এন এর মান বেশি যদি হয় কার থেকে? 9-এর থেকে। তো 9-এর বেশি হলে ডবল ডিজিট হয়ে যাবে, বুঝতে পারছো, একের বেশি সংখ্যা চলে আসবে। ব্র্যাকেট ক্লোজ করে একটা কোলন দেবে, এটা সিনটেক্স মনে রাখবে। আমি চেক করছি যদি এন এর ভ্যালু 9-এর বেশি হয় তাহলে প্রিন্ট করব ইউ হ্যাভ এন্টার্ড মোর দেন সিঙ্গেল ডিজিট। দেখো এটা আমি প্রিন্ট করালাম,
আমি ইউজারকে বলে দিলাম তুমি একটা বেশি ডিজিট দিয়েছো। কী করে বুঝলাম? আমি বুঝলাম যে যদি 9-এর বেশি হয় তাহলে অবশ্যই সেটা সিঙ্গেল ডিজিট এর বেশি। আর না হলে আমি করবো এলস পার্ট খুলবো। দেখো এলসকে ঠিক ইফের নিচে লিখতে হয়, এইগুলো এতে এরার না হয়। ইফের নিচে এলস লিখলাম, করবো প্রিন্ট ইউ হ্যাভ এন্টার্ড সিঙ্গেল ডিজিট। সিঙ্গেল ডিজিট। দেখো এইটা আমি তৈরি করলাম। এবার যদি আমি এটাকে রান করাই, রান করালে যেহেতু আমার ভ্যালুটা আমি যা দেবো তার উপর ডিপেন্ড করছে, তো আমি ভ্যালুটা দিলাম ধরো 8 দিলাম। তো দেখো ইউ হ্যাভ এন্টার্ড সিঙ্গেল ডিজিট দিচ্ছে। আমি যদি এটাকে বন্ধ করে আবার রান করাই, তাহলে রান করালে তোমরা দেখতে পারবে যে এটা আমার দুটো ক্ষেত্রে 55 দিলাম, তো ইউ হ্যাভ এন্টার্ড মোর দেন আ সিঙ্গেল ডিজিট। কীভাবে হলো? যে ভ্যালুটা দিলাম ধরো 55 দিলাম, তো 55টা অ্যাকচুয়ালি কার মধ্যে চলে গেল? এন এর মধ্যে চলে গেল। এবারে চেক করছি যে এন এর মধ্যে থাকা ভ্যালু কত? 55 কি 9-এর বেশি? অবশ্যই 9-এর বেশি। যে কারণে দেখো এইখানে ঢুকে এটা প্রিন্ট করে দিল। যখন আমি 8 দিয়েছিলাম তখন আবার চেক হচ্ছিল 8 কি 9-এর বেশি না 9, তাহলে তখন এলস। তাহলে এই জায়গাটা শর্তটা পূরণ হলে এই ব্লকটা রান করবে, শর্তটা যদি মিথ্যে হয় তাহলে এলস ব্লকটা কাজ করবে। এইভাবে ইফ এলস নিয়ে কাজ করতে হয়। তোমাদের আরেকটা প্রোগ্রাম দেখাবো আমি, যে সংখ্যাটা ইনপুট হয়েছে সেটা জোড় না বিজোড়। তার জন্য আমি করবো চেক করবো ইফ এন মডুলাস, দেখো রিমাইন্ডার অপারেটর লাগাচ্ছি 2 ইকুয়ালস 0। তাহলে আমি চেক করলাম যে সংখ্যাটা ইনপুট হয়েছে সেটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি 0 হয়? কারণ আমরা জানি কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা ইভেন নাম্বার। তাহলে আমি এখানে প্রিন্ট করে দেবো যে ইভেন নাম্বার। কীভাবে প্রিন্ট করাবো? আমরা প্রিন্ট করবো এন ইজ ইভেন নাম্বার, শর্টে করলাম। আর যদি মনে করো 2 দিয়ে ভাগ করা না যায়, মানে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 না আসে, কি লিখবো? আমরা লিখবো এন কমা দিয়ে ব্র্যাকেটের মধ্যে ইজ আ অড নাম্বার। তোমাদের আমি দেখাতে পারলাম যে কিভাবে আমরা ইভেন অ্যাডগো সহজে চেক করে নিচ্ছি। দেখো এবার আমি যদি নাম্বারটা দিই ধরো 9, তাহলে এটা অড নম্বর আসবে। দেখো অড নম্বর এসছে। আমি আবার রান করাচ্ছি এবং একটা ইভেন নাম্বার দিচ্ছি, ধরো যত বড়ই নাম্বার দিই 88, তো এটাকে ইভেন নাম্বার আমাকে প্রিন্ট করে দেবে, কারণ 88কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়। আবার অপর দিকে আমি যদি এটাকে অন্য কিছু দিয়ে একটা অড নাম্বার দিই, ধরো আমি দিলাম 985, এটা অড নাম্বার, তো 85কে 2 দিয়ে ভাগ করালে কিন্তু ভাগশেষ 0 হয় না। যে কারণে দেখো শর্তটা যদি সত্য হয় তাহলে ইভেন প্রিন্ট করবে, শর্তটা যদি মিথ্যা হয় তাহলে অড প্রিন্ট করবে। তো এইভাবে আমি তোমাদের দেখালাম কিভাবে সিম্পল ইফ এলস দিয়ে কাজ করা যায়। আরেকটা প্রোগ্রাম করি, ধরো যে পজিটিভ আর নেগেটিভ। তাহলে আমি কি করবো? পজিটিভ সংখ্যাটা যেটা ঢুকেছে পজিটিভ না নেগেটিভ কীভাবে চেক করবো? তার জন্য চেক করছি আমরা ইফ এন গ্রেটার দেন 0, যদি এন এর মানটা 0-র বেশি হয় তাহলে আমরা কি লিখবো? এন ইজ পজিটিভ। তাহলে আমি লিখছি এন ইজ পজিটিভ, মানে এটা ধনাত্মক সংখ্যা, এন ইজ পজিটিভ। আর যদি না হয় তাহলে আমরা লিখবো এন ইজ নেগেটিভ, কারণ আমি এন ইজ নেগেটিভ, এন ইজ নেগেটিভ। এবার যদি আমি এটাকে রান করাই এবং রান করার পর প্রথমে এটাকে দিই ইনপুট -8, তাহলে আমাকে নেগেটিভ দেখাবে, কারণ আমি এটা 0-র কম করে ফেলেছি। আবার যদি আমি এটাকে রান করাই এবং একটা পজিটিভ ভ্যালু দিই, ধরো 66 দিলাম, তো 66 ইজ পজিটিভ প্রিন্ট করবে। এবার দেখো আমি আরেকটা প্রোগ্রাম করছি, দুটো নাম্বার ইনপুট নিচ্ছি, তো N1 নিয়েছি, আমি N2 নেবো, নিয়ে চেক করবো দুটোর মধ্যে বড়কে বা দুটোর মধ্যে ছোটোকে। তো এই প্রোগ্রামটা আমি কীভাবে লিখবো? ইফ এলস দিয়ে। তো আমি N নিয়েছি এবং N1 নিলাম, তো আমি N1 N2 দুটো নাম্বার করে দিচ্ছি। ধরো প্রথমে এটা N1, তারপর এটা N2। এবার N1 N2 করার পর আমি চেক করে দেখব যে দুটোর মধ্যে বড়কে, দুটোর মধ্যে বড় চেক করতে গেলে আমাকে কি করতে হবে? কম্পারিজন অপারেটর লাগাতে হবে। তা ইফ এন্টার এনি নাম্বার, এন্টার আমি করে দিই এন্টার ফার্স্ট নাম্বার, পরেরটাই করে দিই এন্টার সেকেন্ড নাম্বার। এবার আমি যদি বলি ইফ N1, যদি N1 বড় হয় N2 এর চেয়ে, তাহলে কি হলো? N1 যদি N2 এর চেয়ে বড় হয় তাহলে আমরা কি লিখবো? N1 ইজ বিগ। তো N1কে আমি বড় করে দিলাম। যদি N1 N2 চেয়ে বড় হয় তাহলে N1কে আমি কি বলবো? এটা বিগ। আর যদি তা না হয় তাহলে উল্টোটা হয়, মানে N2 N এর থেকে বেশি হয়, তাহলে আমরা কি করবো? বলবো N2 ইজ বিগ। দেখো এখানে লক্ষ্য করা একটা জিনিস, এলসে কিন্তু কোনো কন্ডিশন বসে না, এটা খেয়াল রাখতে হবে। এলসে কোনো কন্ডিশন বসে না, আমাদের এলসে কন্ডিশন চেক করতে হয় না। তাহলে যদি এটা হয় ভালো কথা, যদি এটা না হয় তাহলে এটা হবে, যদি এটা না হয় তাহলে এটা হবে, এটা এলস পার্ট। তো N2 ইজ বিগ। দেখো সিম্পলি আমি এটা প্রিন্ট করালাম। এবার রান করাবো, রান করার পর দেখো আমার প্রোগ্রাম চেক করে নেবে যে কে বড়। তো প্রথমে ভ্যালুটা দিলাম 45, পরের ভ্যালুটা দিলাম 76, তাহলে এই অনুযায়ী কি 76 ইজ বিগ, দেখতে পেয়েছো। আমি জাস্ট এটাকে চেঞ্জ করে তোমাদের দেখাবো যে এটা প্রথমে এটা দিলাম 89, তারপরে দিলাম 8, তাহলে কি হলো? 89 ইজ বিগ। তুমি যেটাকে খুশি বড় করো তো রেজাল্ট ঠিক দেবে। একেবারে স্মল করতে গেলে কে ছোট, দুজনের মধ্যে, তাহলে আমি অপারেটর চেঞ্জ করে দিলাম। আর এইখানে আমি লিখবো স্মল,
এখানে স্মল লিখবো, এখানেও স্মল লিখবো। এবার আমি রান করাবো, তোমরা দেখতে পারবে যে কিভাবে কোডটা আমার রান করছে এবং ইফ এলস সাকসেসফুলি আমার কাজ করছে। দেখো ফার্স্ট নাম্বার আমি 5 দিলাম, সেকেন্ড নাম্বার আমি 3 দিলাম, তো কে ছোটো 3 ছোটো, 3 কে ছোটো 3 স্মল, দেখতে পাচ্ছ। আবার যদি আমি প্রথমেরটাকে ছোটো দিই, পরেরটাকে বড় দিই, প্রথমেরটা ছোটো দিলাম, ধরো আমি 34 দিলাম, পরেরটাকে দিলাম 87, তাহলে কি দিবে 34 ইজ স্মল। তো আশা করি তোমরা ইফ আর এলস এর কন্ডিশনটা বুঝতে পারলে। আমি যদি এলসকে না দিই তাহলে কি হবে, এলস ছাড়া আমি প্রোগ্রাম করতে পারি, ইফ দিলে এলস দিতে হবে কোনো মানে নেই, কিন্তু সেক্ষেত্রে এই কন্ডিশনটা ট্রু বা এই কন্ডিশনটা সত্য হলেই রান করবে, এই কন্ডিশনটা মিথ্যে হলে তার জন্য কোনো আউটপুট আসবে না, সেইটুকুই হবে। তাহলে আমরা শুধু ইফ দিয়ে প্রোগ্রাম করতে পারি, আমরা ইফ এলস দিয়েও প্রোগ্রাম করতে পারি, তোমাদের দেখালাম। নেক্সট আমি দেখবো মাল্টিপল ইফ নিয়ে কিভাবে কাজ করতে পারে, মানে ইফ, এলিফ অ্যান্ড ইফ। তো শুধু ইফ দিয়েও আমরা কাজ করতে পারতাম, আমরা এলিপস দিয়ে, ইফ এলস দিয়ে কাজ করলাম এবং মাল্টিপল অপারেটর নিয়ে কাজ করব। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের আরেকটা লাইন প্রিন্ট করছি যে কী করে এলিপ নিয়ে কাজ করতে তোমাদের শেখাবো আমি। তাহলে এটাকে আমি কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমি এখানে পেস্ট করলাম, এটার নাম দিচ্ছি N3, 3টে নাম্বার নিলাম আমি, তা আমি এটাকে লিখব থার্ড নাম্বার। এবার লক্ষ্য করো 3টের মধ্যে ক্ষুদ্রতমকে আমি চেক করছি, চেক করছি ইফ N1 গ্রেটার লেস দেন N2, ঠিক আছে প্রথম। আবার এখানে অ্যান্ড বসাও, ND অ্যান্ড নিয়ে বসো N1 লেস দেন N3, তাহলে N1 যদি N2 এর চেয়েও ছোটো হয়, N3 এর চেয়েও ছোটো হয়, তাহলে কি বলবো N1 ই স্মল না হয়। এইখানে লক্ষ্য করো আমি এইখানে আবার খুলবো এল ইফ, এটা মনে রাখবে এল ইফ, যখনই ইফ কথাটা আসছে তখনই কন্ডিশন চেকিং হবেই। তাহলে ইফ এসেছে কথাটা, এল ইফ না হয় যদি, প্রথমে যদি, তারপর না হয় যদি, আর তারপরে নিচেরটা না হয়। তা না হয় যদি N2 লেস দেন N1 অ্যান্ড এবং N2 লেস দেন N3, তাহলে কি হবে, তাহলে এখানে কোলন বসাও, এর ব্লকটা তৈরি করো, লেখো প্রিন্ট N2 কোড লাগাও ইজ স্মল। দেখো সিম্পল কোডিং, খুব বেশি জটিল তোমাদের করতে হবে না, এখন সিম্পল রাখো ব্যাপারটাকে। তাহলে আমি করলাম N2 যদি N1 থেকে ছোটো হয়, N2 যদি N3 থেকেও ছোটো হয়, দুটোকেই দেখো অ্যান্ড লাগানো আছে, এ নিয়ে আমি ডিটেলস আলোচনা করে এসেছি। অ্যান্ড লাগানো আছে মানে দুটোকে শর্তকে পূরণ করতে হবে, তার মানে N1কে N2 চেয়েও ছোটো হতে হবে, N1কে N3 থেকেও ছোটো হতে হবে, দুটোকেই ছোটো হতে হবে, তবেই N1 ছোটো হবে। আবার N2কে একইভাবে চেক করছি, N2কেও দুটো থেকে ছোটো হবে, না হতে হবে, না হলে N2 ছোটো। আর পরেরটার জন্য আমাদের চেক করার দরকার নেই, কোনো প্রয়োজন নেই, কারণ N1 আর N2কে চেক করলে অটোমেটিক্যালি N3 আমাদের চেক হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি যদি রান করাই, তাহলে দেখো কত সুন্দর কম্পারিজন হবে। রান করাচ্ছি আমি এবং প্রথমেরটাকে দিচ্ছি আমি 5, তারপরটাকে দিচ্ছি 7, তারপর দিচ্ছি 6, তাহলে এদের মধ্যে ক্ষুদ্রতমকে 5, তো 5 ইজ স্মল দেখাচ্ছে দেখো। আবার যদি আমি রান করাই এবং আমি অন্য ভ্যালু দিই, প্রথমেরটাকে 8, তারপরটাকে 7, তারপরটাকে 6 দিই, দেখো তাতেও আমার সেই 6টাকে স্মল দেবে। এবং যদি প্রথমেরটাকে আমি ছোটো রাখি, ধরো আমি এবার প্রথমেরটাকে ছোটো রাখবো, প্রথমে 6, তারপর 7, তারপরে 8, এই ক্ষেত্রে কিন্তু 6টাকেই ছোটো দিচ্ছে, ঠিকঠাক রান করছে প্রত্যেকটা দেখতে পারলে। আমি যদি বিগেস্ট খুঁজতাম তাহলে আমি কি করতাম, জাস্ট এই স্মলেস্টটাকে চেঞ্জ করে বিগেস্ট, মানে আমি গ্রেটার দেন সিম্বল বসাতাম, গ্রেটার দেন সিম্বল বসালেই কিন্তু আমার ওই প্রোগ্রামটা মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে বিগেস্ট হয়ে যাবে। তাই আমি দেখো গ্রেটার দেন সিম্বল সবগুলোতে বসাচ্ছি, এই দুটোতে বসালাম, এই দুটোতে বসালাম, এবং আমি লিখছি বিগেস্ট বা বিগ লিখে দিই, বিগ, এখানেও বিগ করে দেবো আর এখানেও বিগ করব। এবার দেখো আমার প্রোগ্রাম কিন্তু রান করে যাবে সাকসেসফুলি, কারণ আমি অপারেটরটাকে শুধু চেঞ্জ করেছি। এবার যদি আমি দিই 6, 8, আচ্ছা তাহলে কি 8 বড়, 8 ইজ বিগ, দেখতে পাচ্ছ। আবার যদি রান করা হয়, শেষেরটাকে আমি একদম বড় দিই, ধরো প্রথমে দিলাম 6, তারপর 7, তারপর 8, তারপর 8কেই বড় দেখাবে, কোনো চাপ নেই, যেটাকে তুমি বড় রাখো। আবার আমি রান করাই, আর প্রথমে আমি বড়টাকে দিই 88, 77, 66, তাহলে 80 বড় দেখাবে। তো আশা করি বুঝতে পারলে এলিপ নিয়ে কীভাবে কাজ করে। নেক্সট প্রোগ্রাম করব যেখানে রানসকে ইনপুট করবো, আমি চেক করবো সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি না দুটোর মধ্যে কোনোটাই নেই। তো আমি করছি রানস ইকুয়ালস টু ইন্টিজার ইনপুট এন্টার রানস। আমি রানস ইনপুট করতে বললাম ইউজারকে, ইউজার রান ইনপুট করার পর আমি চেক করবো ইফ রানস গ্রেটার দেন অর ইকুয়ালস টু 100। দেখো 100-র বেশি বা 100 হলে আমি প্রিন্ট করবো এখানে যে ব্যাটসম্যান স্কোর্ড আ সেঞ্চুরি। তো আমি এখানে দেখো প্রিন্ট করে দিলাম ব্যাটসম্যান সেঞ্চুরি করেছে, যদি কি হয়, যদি 100-র বেশি হয়। তো আমি এটা কপি করে রাখছি যাতে আমার সুবিধা হয় কাজ করতে। আবার পরে আমি এখানে এসে পরে এলিপ লাগাবো, আবার চেক করবো এলিপ
আবার চেক করছি রানসটা কি 50 বা 50-এর বেশি এবং রানসটা কি লেস দেন ইকুয়ালস লেস দেন 100, তাহলে আমি 50 থেকে 99 চেক করছি। এবার আমি এখানে প্রিন্ট করে দেবো এটাকে, ব্যাটসম্যান হ্যাভ স্কোর্ড হাফ সেঞ্চুরি। এবার যদি না হয়, দুটোর মধ্যে কোনোটা হয়, তাহলে আমি এলস লিখবো, এলস কোলন দিলাম, প্রিন্ট করব আমরা এটাকে ব্যাটসম্যান স্কোর্ড। এবার কি করব, নাইদার scored neither century nor half century। তাহলে আমি লিখে দিলাম যে না সেঞ্চুরি করেছে না হাফ সেঞ্চুরি করেছে। এবার আমি রান করাই, এটাকে রান করালে আমি দেখতে পারবো যে স্কোরটা আমি দিই, স্কোর দিলাম 65, তাহলে দেখলাম আমি হাফ সেঞ্চুরি দিচ্ছে। আবার আমি রান করাই এবং স্কোর দিই 101, তাহলে এটা সেঞ্চুরি দিচ্ছে, দেখতে পাচ্ছ। এবার যদি আমি রান করিয়ে ওকে দিয়ে এখানে যে আমি 3 রান করেছি ধরো, তো অবশ্যই ব্যাটসম্যান স্কোর নাইদার সেঞ্চুরি নর হাফ সেঞ্চুরি। দেখতে পেলে আমি কীভাবে করলাম নেস্টেড, কীভাবে আমি মাল্টিপল ইফ আর এলিফের কাজ তোমাদের শেখালাম, কীভাবে করতে হয় ইফ এলিফের কাজ। নেক্সট আমি যেটা দেখাচ্ছি সেটা হলো কীভাবে নেস্টেড ইফে কাজ করে, মানে একটা ইফের মধ্যে অনেক ইফ। এটা কিন্তু নেস্টেড নয়, এটা ইফ এলিফ স্টেটমেন্ট। নেস্টেড ইফ কীভাবে করে, তো নেস্টেড ইফ করবো এইভাবে যে দেখো আমি এইটাকেই করছি, আমি প্রথমে চেক করবো 50-এর বেশি হলে ব্যাকের মধ্যে ঢুকবো, তারপর চেক করবো 100 বেশি, তো এইভাবে। তো আমি চেক করছি রানস গ্রেটার দেন 50, রানস কি গ্রেটার দেন ইকুয়ালস টু 50, তাহলে 100 তো গ্রেটার দেন ইকুয়ালস টু 50 ট্রু, তাহলে আমি চেক করছি। আর এইখানে আসছি প্রিন্ট, এখানে এগেন চেক করবো যে ইফ রানস গ্রেটার দেন আর ইকুয়ালস টু 100। দেখ এইখানে ইফ রানস আমি দুটোকে চেক করছি, দেখো হাফ সেঞ্চুরি চেক করছি এবং সেঞ্চুরি চেক করছি, কিন্তু সেঞ্চুরির পার্টটা আমি দেখো এই ব্লকের মধ্যে ঢুকিয়েছি, তার মানে এই ইফ ব্লকের মধ্যে এটা ঢুকে আছে, আগেবার তার ছিল না, ইফের নিচে এলিফ ছিল, এবার লক্ষ্য করে ইফের মধ্যে ঢুকে গেছে ইফ, তাহলে এই ইফটাকে বলবো আমরা নেস্টেড ইফ, কারণ এই ইফটা এর মধ্যে ঢুকে আছে। তার মানে কি, তার মানে যতক্ষণ এটা ট্রু থাকবে ততক্ষণই এখানে কন্ট্রোল আসবে, এই কন্ডিশনটা যদি ফলস হয়ে যায় এখানে কখনোই কন্ট্রোল আসবে না, কারণ এই যে কন্ডিশনটা ভেতরের কন্ডিশনটা সর্বদা ওপরের কন্ডিশনের উপর নির্ভরশীল, সেটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমি দেখলাম প্রথমে তো অবশ্যই রানসকে 50-এর বেশি হতে হবে, তাহলে আমি প্রিন্ট আবার চেক করতে যাচ্ছি যে রানসটা 50-এর বেশি, ঠিক আছে, কিন্তু রানসটা কি 100-এর বেশি, যদি 100-এর বেশি হয় আমরা কী করবো, প্রিন্ট, আমি শর্টে লিখে দিচ্ছি সেঞ্চুরি, তো সেঞ্চুরি লিখে দিলাম শর্টে, বেশি টাইপ করলাম না কিছু। এবং আমি চাইছি যদি না হয় তাহলে এই ব্লকের মধ্যে দেখো ওই ইফের নিচে রাখলাম, তার মানে এই ইফটার ব্লকের মধ্যে এটাকে করব, তাহলে ইফ নাহলে আমি এখানে এলস বসাচ্ছি, এলস দেখো এবার এই এলস পার্টটা দেখো প্রিন্ট হাফ সেঞ্চুরি, হয়েছে ইনস হাফ সেঞ্চুরি। তাহলে আমি সেঞ্চুরি আমি কি বললাম 50-এর বেশি হলে ঢোকো নি, আবার চেক করো 100 বেশি, যদি 100 বেশি না হয় তাহলে তুমি হাফ সেঞ্চুরি ভাই, আর 100 বেশি হলে তুমি সেঞ্চুরি করেছো। এবার আমি চাইছি যে সেঞ্চুরিও নয় হাফ সেঞ্চুরি নয়, সেটা কি করবো আমরা, সেটার জন্য আমরা এর এই ইফের এলস পার্ট বসাবো। তো এই ইফটার এলস কী করে বসাবো, এখানটায় লক্ষ্য করো, পজিশনগুলো লক্ষ্য করো, এলস এখানে প্রিন্ট করাবো, কি প্রিন্ট করাবো আমরা, এখানে প্রিন্ট করে দেবো আমি যে নাইদার সেঞ্চুরি নো হাফ সেঞ্চুরি, তো আমি এখানে নেবো নাইদার সেঞ্চুরি নর হাফ সেঞ্চুরি। দেখো আমি এটা প্রিন্ট করিয়ে দিচ্ছি, তার ফলে কি হবে, প্রিন্টের পর এখানে ব্র্যাকেটটা অন হয়নি, তো ব্র্যাকেটটা অন করে কোডটা দিই, নাহলে এরার আসবে। এবার এটাকে রান করাই, সাকসেসফুলি রান করবে আশা করি। তো দেখো এখানে আমি দিচ্ছি 45, এবার এন্টার করি, দেখো নাইদার সেঞ্চুরি নর হাফ সেঞ্চুরি। এবার যদি আমি ওই একই প্রোগ্রাম করলাম কিন্তু নেস্টেড করলাম ব্যাপারটাকে, দেখো ইফের মধ্যে ইফকে ঢুকলাম, তাহলে সেঞ্চুরির চেকিংটা আমি করছি নেস্টেড করে, বাকি চেকিংটা করছি আমি দেখো এই ইফের এগেনস্ট এই এলস, তাহলে 50-এর বেশি না হলে এটা আসবে, 50-এর বেশি হলে আবার চেক করবে 100 বেশি কিনা, তো 50-এর বেশি হলেই চেক করতে যাবে, নাহলে চেক করবে না। তো এইটাকে আমরা বলছি নেস্টেড ইফ, একটা ইফের মধ্যে আরেকটা ইফ ঢুকে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নেস্টেড ইফ, নর্মাল ইফ এলস এবং ইফ এলিফ কীভাবে কাজ করে। এটাকে আমি আরেকবার রান করাই এবং তোমাদের সেঞ্চুরি হাফ সেঞ্চুরিটা চেক করে দেখাই। 107 দেখো সেঞ্চুরি হলো, আবার আমি যদি হাফ সেঞ্চুরি করতে যাই সেটাও তোমাদের প্রিন্ট করে দেখাবো। ধরো আমি দিলাম 67, তাহলে এটা আমার হাফ সেঞ্চুরি আসার কথা, 67 দিলাম, রান করা এটাকে,
হাফ সেঞ্চুরি। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে কীভাবে এই যে কন্ডিশনাল স্টেটমেন্ট আছে সেটা নিয়ে কাজ করতে হয়।